কি জুস? ওকে, বাই বাই করবে না? পড়াশোনা করবে? হ্যাঁ, গুড নাইট, এই গুড মর্নিং। পড়াশোনা করবে, বাই বাই। মাথার টুপিটা খুলবে না। গুড মর্নিং বন্ধুরা, আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। তিশার চ্যানেলে আপনাদের সবাইকে অনেক 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 স্বাগত। আর আমরাও ইজিপ্টে খুব ভালো আছে। তো তিশা তো স্কুলে চলে গেছে, এখন আমি ঘরের সমস্ত কাজ করে নিয়ে, চা করে নিয়ে, বিস্কুট নিয়ে বসেছি। বিস্কুট আর চা নিয়ে আমি বসেছি। এটা খেয়ে আমি এবার রান্নার জোগাড় করব। আপনারা কন্টিনিউ দেখতে থাকুন, আর যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর পরবর্তী ভিডিও দেখার জন্য বেল আইকনটা দাবিয়ে রাখবেন। তো শীতের সকালে চা না খেলে হয় না। ইজিপ্টে প্রচণ্ড শীত, তার সঙ্গে সঙ্গে এত হাওয়া, আপনাদের কি বলবো, প্রচণ্ড হাওয়া দিচ্ছে। কোনো দরজা জানালা খুলে রাখা যাচ্ছে না। প্রচণ্ড রোদ্দুরও উঠেছে, কিন্তু দরজা জানালা খোলা যাবে না, এত হাওয়া দিচ্ছে, সব বন্ধ। চিংড়ি মাছ ফ্রিজে ছিল, বার করে নিলাম। বার করে নিয়ে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে ভেজে নিলাম। এটা হচ্ছে এখানে সব সবজি কেটে নিয়েছি, ব্রোকলি, বিট, গাজর, আর আছে বিনস, সব কিছু কেটে নিয়েছি। এতে মটরশুঁটি দেবো, দিয়ে ওই চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আপনারা কন্টিনিউ দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। এইভাবে যদি সব সবজি দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করা যায়, খুব টেস্টি হয়। আপনারা দেখতে থাকুন, ভালো লাগে। আমি অল্প তেলেই রান্না করবো, যেহেতু মেয়ে খাবে। এতে গোটা জিরে আর শুকনো লঙ্কা দিয়েছি। এবার সবজিগুলো তুলে চলো। এখানে আমার সবজিগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার এগুলো ঢেলে নেবো। ঢেলে নিয়ে মশলাটা করবো। আমি এখানে একটুখানি রসুন কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, আর টমেটো নিয়েছি। এটা দিয়েই বানাবো। আর গুঁড়ো মশলার ভিতরে জিরে গুঁড়ো, আদা গুঁড়ো আর ধনে গুঁড়ো দেবো। এখানে আমার মশলাটা কষা হয়ে গেছে। আমি এর সঙ্গে একবারে মটরশুঁটি আর ধনে পাতা দিয়ে দিয়েছি। তো এতে আমি গুঁড়ো লঙ্কা দেবো না। যে প্রথমে তো আমি লঙ্কা দেবোই না, কারণ আমার মেয়ে যেহেতু খাবে, ও খায় না, বাচ্চা মেয়ে। তো ওর সবজিটা তুলে নিয়ে তারপরে আমাদের জন্য কাঁচা লঙ্কা দেবো। আমি কোনো গুঁড়ো লঙ্কা এতে ব্যবহার করব না, বা লাল লঙ্কা নয়। এবার আমি সবজিগুলো এতে ঢেলে দেবো। তো এটা গরম গরম রুটির সঙ্গে বা গরম গরম ভাতের সঙ্গে আমার তো দারুণ লাগে। আমার মেয়েও খুব পছন্দ করে, আমার বড় খায়। আশা করছি আপনারা এইভাবে খেলে আপনাদেরও ভালো লাগবে, শরীরও সুস্থ থাকবে। আমি সব সবজিগুলো ঢেলে দিয়েছি। ঢেলে দিয়ে ভালো করে নেড়ে নেবো। নেড়ে নিয়ে এতে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। আমি এতে চিংড়ি মাছগুলোও দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নেড়ে নেবো। অল্প একটু জল দিয়ে শুধুমাত্র সেদ্ধটা করে নেবো, বেশি জলও দেবো না। এতে সেদ্ধ হতে যতটুকু জলের দরকার ততটুকু। আমি ভালো ইজিপ্টে কাঁচা লঙ্কার সাইজ দেখে নাও, এইরকম কাঁচা লঙ্কা পাওয়া যায়। আমি এইগুলো হচ্ছে ওই ভেজিটেবলটাই দেবো, ব্রোকলির যে তরকারিটা আছে ওইটাই দেবো। এটাকে আমি আগে কেটে নিই, কেটে তারপরে দেবো। কাঁচা লঙ্কাগুলো আমি কেটে নিয়েছি। আমার তরকারিটা আমার হয়ে গেছে। সবজিটা আমি মেয়ের জন্য তুলে নেবো। তুলে নিয়ে আমাদের লঙ্কাটা দেবো। আমার মেয়ের জন্য এটা আমি তুলে নিয়েছি। এবার আমাদের লঙ্কা দিয়ে দিয়েছি। এবার এটা দিয়ে আমি ভালো করে নেড়ে নেবো, নেড়ে নাড়িয়ে নেবো। চলো, আমার সবজির ফাইনাল লুক। এখনো মানে ধোঁয়া উঠছে, ওই জন্য ভিডিওটা ভালোভাবে আসছে না। সো টেস্টি, সো হেলদি। মটরশুঁটি ছাড়ানো হয়ে গেছে, মটরশুঁটির কচুরি করব। আর এখানে আমার মেয়ে মটরশুঁটি ছাড়ি ছাড়ি খাচ্ছে। মানে এই কটা মটরশুঁটি আমি ছাড়িয়েছি করব বলে, আর এতগুলো আমাদের ছাড়িয়ে খেয়ে নিল দুজনে মিলে। ওরা বাপ বেটিতে খেয়ে নিল। আর এই কটা আছে, এটা ছাড়াবো না, এটা রান্না হবে। আর এটা করি, পিষে আনি মিক্সিতে। পিঠা বানাবো, তার জন্য এখানে আমি সুজি আর চিনি, সুজিটা অনেকক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম, আধ ঘন্টা আগে। আর এখন চিনিটা ওর সঙ্গে আমি ভিজিয়ে দিয়েছি যাতে গুলে যায়। আর এখানে আমি চাল মিক্সিতে বেটে নিয়েছি, আর এর সঙ্গে ময়দা দেবো। মিক্সিতে চাল বাটা হয়ে গেছে। আর ওইখানে গুড় পিঠা হবে, এতে ময়দা মেশাবো। দাঁড়া,
এর সঙ্গে দিয়ে আছে মৌরি। মৌরিগুলো কত ছোট ছোট দেখো, ইজিপ্টের। এই দাঁড়া, এগুলো হচ্ছে ইন্ডিয়ার সেই কি বলে জোয়ানের মতো, কিন্তু এগুলো জোয়ান নয়, এগুলো মৌরি। মৌরি আছে, ময়দা দিয়েছি, সুজি আছে, চাল গুঁড়ি আছে, আর আছে চিনি। চলো এটাকে ভালো করে মিক্স করতে হবে। মিক্স করে আমার গুড় পিঠার ব্যাটার রেডি হয়ে গেছে। এতে দিয়ে আছে সুজি, চিনি, ময়দা, চাল ভিজিয়েছিলাম, গুঁড়ো করে দিয়েছি, আর দিয়ে আছে মৌরি, অল্প একটু নুন দিয়ে আছে, আর মিষ্টি যে যেমন খায় সেই অনুযায়ী মিষ্টি দিয়ে আছে। এটাকে অনেকক্ষণ ধরে কিন্তু ফাটতে হবে। যাই হোক, আমার রেডি হয়ে গেছে। এবার আমার বর এগুলো ভাজবে, আর আমি হচ্ছে কচুরির জন্যে মটরশুঁটিটাকে বেটে নেব। আমার মটরশুঁটি বাটা হয়ে গেছে, মিক্সিতে পিসা হয়ে গেছে। এবার এটা মশলা দিয়ে ভালো করে নাড়বো। চলো কন্টিনিউ। কি আর হবে, গুড় পিঠে হচ্ছে। পুড়িয়ে ফেললো তাকে। মটরশুঁটিতে দেবো বলে, আর এখানে জিরে, গোটা জিরে, ধনে আর কাঁচা লঙ্কাকে গরম করে এটাকে আমি গুঁড়ো করব মিক্সিতে দিয়ে আমি মটরশুঁটিতে মেশাবো। চলো আমার মটরশুঁটিটা হয়ে গেছে এখানে। আর এতে আমি লঙ্কা দিয়েছি, আর জিরে গুঁড়ো আর ধনে যে মশলাটা করেছিলাম গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি। এবার এখানে ময়দা মাখা হয়ে গেছে। আর এখানে আমি মেয়ের জন্য এটা করেছি, এটা মশলা দিয়ে আছে কিন্তু লঙ্কা দেওয়া নেই। এটা হচ্ছে আমাদের কালারটা আলাদা, এটা আমাদের মশলা দিয়ে আছে, গুঁড়ো মশলা, ধনে, জিরে, শুকনো লঙ্কা ভেজে মশলা দিয়েছে, আর আদা দেওয়া আছে। ব্যাস, চলো আমি এবার পুরগুলো রেডি করি। আমার পুর ভরা রেডি হয়ে গেছে। এইটুকুনি পুরটা বেঁচে গেছে, আমি অনেক পুর দিয়েছি। আমার দুটো বেলাও হয়ে গেছে, এখানে 3 নাম্বারটা চলছে। তারপর এগুলো বেলবো। আর এখানে সব কচুরি, মটরশুঁটির কচুরিগুলো বেলা হয়ে গেছে। এখানে প্রত্যেকটা কিন্তু ফুলছে। চলো চলো আমার কচুরি রেডি হয়ে গেছে। কচুরিগুলো দেখতেই পাচ্ছ কেমন ফুলেছে, আর কতটা বড় বড় আর কতটা নরম হয়েছে। দারুণ বড় বড় নরম হয়েছে। আমার মটরশুঁটির কচুরি হয়ে গেছে। আর এখানে হচ্ছে গুড় পিঠে বলেছিলাম, গুড় পিঠেও হয়ে গেছে। চলো সব রেডি হয়ে গেছে, এবার খেলেই হবে। আর ওইখানে সব সবজি তো করেই রেখেছি। তো বন্ধু, ভিডিওটা আমি এইখানেই শেষ করলাম। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন খুব খুব খুব। আর চলো, এখন তো অনেক বেজে গেছে, রাত 8:30 বাজে। এবার মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিতে হবে, কারণ আবার সকালবেলা 7টা থেকে মেয়ের স্কুল, না ঘুমালে উঠতে পারবে না সকালবেলা। তো চলুন, আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট। সবাই খুব 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 ভালো থাকবেন, আর খুব খুব শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।